এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো স্বর্গ। হ্যাঁ, বলতেছিলাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙামাটি জেলার কথা। আর রাঙামাটি শব্দটি শুনলে সবার মনে যে বিষয়টি জেগে উঠে সেটি হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। আমাদের এ পর্বে থাকছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, রাঙামাটি পলেল পার্ক। এছাড়াও থাকছে রাঙামাটিতে বসবাসরত চাকমা রাজার বাড়ি। এছাড়াও থাকছে চাকমা ধর্মগুরুদের দেহ অবশেষের সংরক্ষিত মমি। আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, রাইট নাও আমরা আছি হচ্ছে কাপ্তাই লেকের পাশেই, মানে এখন বেলা বাজে হচ্ছে 1টা। তো এখন যেহেতু লাঞ্চ টাইম, তো আমরা হচ্ছে এখানে লাঞ্চ করব। এই যে এই রেস্টুরেন্টে এখানে হচ্ছে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর আমি একটু ঘুরে ঘুরে এই রিসোর্টটা একটু আপনাদেরকে দেখাই। একদম মানে লেকের পাশেই, পাহাড়ের মধ্যে। আর রিসোর্টটা খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো হয়েছে। আমরা এখন হচ্ছে রিসোর্টের পিছনের পাশে আছি। যেহেতু আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চটা শেষ করেই কিন্তু আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওখানে যাব। তো যাই হোক, আমরা এখন হচ্ছে রিসোর্টের ভিতরের অংশটাই ঢুকছি। আর হচ্ছে পরিবেশটা সবগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। তো খাওয়া দাওয়া করি আর দেখি এখানে খাওয়া দাওয়ার পরিবেশটা কিরকম, খাওয়া দাওয়ার মানটা কিরকম, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। খাবেন? অবশ্যই খাবো, প্রচুর খাবো, মার মুখে খাবো। তো যাই হোক, দেখি আগে খাবার খাই, তারপরে দেখি খাবারের মানে মান কিরকম। আমাদের দুপুরের যে খাবার আইটেম সেটা হচ্ছে ভাত, এটা হচ্ছে শুটকি, হচ্ছে সবজি, সালাদ আর ডাল, আর এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। আমাদের এই হচ্ছে দুপুরের আইটেম। আর আরেকটা বিষয়, এখানের ভাত হচ্ছে কিন্তু আতপ চালের ভাত। এখানের মানে সবগুলা মানে ওনারা খায় হচ্ছে আতপ চাল। মুম্বাই খাবার কিরকম হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। গত 2 হোটেলের চেয়ে যথেষ্ট ভালো। আসলে মানে শুটকি, তারপরে হচ্ছে ভর্তা দিয়ে আমি এখন পর্যন্ত খেয়েছি, খাবার মান যথেষ্ট ভালো। কিন্তু তো ভিউয়ার্স, আমরা হচ্ছে ইতোমধ্যে আমাদের খাওয়া শেষ করেছি। আর এখানের খাবার মানটা মোটামুটি মানে ভালোই ছিল। অন্যান্য মানে গতকালকে আমরা যেখানে গিয়েছি সেখানের চেয়ে অনেকটাই ভালো ছিল। আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, মানে রিসোর্টটা হচ্ছে একদম নিরিবিলি জায়গায়, এই যে একদম লেকের একদম পাশে, আর এদিকে গাছগাছালির মানে মাঝখানেই কিন্তু রিসোর্টটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে আমরা হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো একটু গ্রুপ ফটো তুলবো। ফটো সেশন করে হচ্ছে আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে অলরেডি রিসোর্ট থেকে চলে যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। তো এখন আমরা বোটে উঠবো। বোটে উঠে দেন আমরা সেখানে সরাসরি চলে যাব। তো যাই হোক, যাচ্ছি, একেবারে সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা করতেছি। আমরা হচ্ছে অলরেডি ঝুলন্ত ব্রিজের কাছে চলে আসছি। সামনেই দেখা যায় হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আর হচ্ছে এদিকে হচ্ছে রাইড দেওয়ার মতো, লেকের মধ্যে রাইড দেওয়ার মতো অনেক বোট আছে, যেখান থেকে শুরু করে ওই পর্যন্ত প্রচুর পরিমাণ বোট। তো আমরা হচ্ছে এখন আমাদের বোট যখন বেরাবে তখন কিন্তু আমরা মানে ঘাটে নামবো, নেমে তারপর হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে যাব। এই হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজটা। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা অবশেষে বোট থেকে নেমে গেছি। আর সবাই নামতেছে, এই যে আমার পিছনে অনেকেই নামতেছে। তো হচ্ছে এই হচ্ছে মূলত সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এই যে এখান থেকে জাস্ট একটু ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এই ব্রিজটা যেহেতু হচ্ছে লেকের উপরে, মানে লেকের উপর এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে সংযোগ করেছে, সেহেতু মানে এখানে প্রচুর পরিমাণ বোট আছে। হয়তো এগুলা বোট রাইড দেওয়ার জন্যই মূলত ভাড়া দেওয়া হয়।
আর ব্রিজটা মূলত মানে কাঠের, নিচের যে চাহনিগুলো হচ্ছে কাঠের, আর এই অংশটা হচ্ছে লোহার। তো আমরা মানে এখন ব্রিজের ওই প্রান্তটা একটু যাব। এই প্রান্ত হচ্ছে একটা মানে পাহাড়ের উপর থেকেও অন্য প্রান্তর হয়তো সংযোগের জন্য মূলত ব্রিজটা করা হয়েছে। তো যাই হোক, আমরা অপর প্রান্ত একটু গিয়ে দেখি কি অবস্থা ব্রিজের। ব্রিজটা হচ্ছে পাহাড়ের দুই প্রান্তকে সংযোগ করেছে। এখন আমরা হচ্ছে এই প্রান্তর উপর অংশটা একটু দেখব যে উপর অংশে কি আছে বা কি পরিস্থিতি। তো এখানে মূলত পাহাড়ের উপর দিকে আমরা উঠতেছি, দেখি দেখি উপর অংশটায় কি আছে। এই প্রান্তের উপর অংশটা তো হচ্ছে মূলত ওনাদের কিছু স্টল আছে, যেখানে হচ্ছে আনারস, ওনাদের তৈরি হাতের ব্যাগ এবং হচ্ছে চায়ের দোকান সহ অন্যান্য স্টলগুলো এখানে থাকে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এটুকুই হচ্ছে এই প্রান্তে। আর আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি সামনে কিছু আছে কিনা। তো দেখি মানে পাহাড়ে উঠতে গিয়ে মানে হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা, যেরকম একটা অবস্থা। আর এখান থেকে যদি আমি নিচের অবস্থাটা আপনাদেরকে দেখাই, মানে একদম লেক নিচে। যাই হোক, মানে প্রকৃতির মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, দুপাশে গাছ, আবার দুপাশে লেক, তার মধ্যে দিয়ে এই সরু চিকন রাস্তা। তো আমরা একটু সামনের দিকে আগাই। এই যে সামনে মনে হচ্ছে যে পার্ক বা এরকম জাতীয় কিছু একটা আছে, তাও পাহাড়ের একদম চূড়ায়। মানে পাহাড় দিয়ে উঠছি, উঠে আবার নামছি, এখন আবার পাহাড়ের চূড়ায় উঠবো। তো সেখানে গিয়ে দেখি মূলত সেখানে কি আছে। তো যেমনটাই আমরা বলছি যে এই অংশটা তো একটা পার্ক আছে, যে এখানে হচ্ছে শিশুদের খেলনার জন্য এখানে সুবিশাল একটি বট গাছ। তো এই অংশটা হচ্ছে মূলত পার্কের মতো। আর হচ্ছে এখানে হচ্ছে সেম অবস্থায়, মানে ওই স্টল আর হচ্ছে ওনাদের যেই বাজার, একটা ছোট একটা বাজার মতোই। এই যে এই বাজারটা কিন্তু অনেক বড় ওদিকের তুলনায়। এই বাজারটা কিন্তু অনেক বড়, মানে ওদিক থেকে কিন্তু আমরা প্রথমে ভাবতে পারিনি যে এত বড় হবে। ওনাদের যে স্টলগুলো একদম ও প্রান্ত থেকে শুরু করে একদম ওদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত বাজারটা। তো মানে এখানে মানে বেশিরভাগ হচ্ছে ওনাদের সেম ওই আচার, তারপর তো ওনাদের হাতের তৈরি ব্যাগ এবং অন্যান্য শাড়ি, শাল, এইসব পণ্যগুলোই এখানে ম্যাক্সিমাম মানে ওনারা বিক্রি করে একদম ও প্রান্ত পর্যন্ত। ওদিকে পুরোটাই কি বাজার, মানে স্টল? হ্যাঁ, আমাদের ঘর বাড়ি এটুকু দোকান শেষ। এ পর্যন্ত দোকান শেষ? হ্যাঁ। আর ওদিকে বাসা বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এই সামনে পর্যন্ত হচ্ছে ওনাদের স্টল, দোকান, দোকানগুলো শেষ। আর হচ্ছে ওদিকে হচ্ছে ওনাদের ঘর বাড়ি। তো যাই হোক, মানে এই ছিল হচ্ছে ঝুলন্ত ব্রিজের অপর প্রান্তের যেই বাজার এবং সব মিলিয়ে পরিবেশ এবং স্পটগুলো। এ প্রান্তে আমাদের সাথে দেখা মিলল পাহাড়ের বুক চিরে বেড়ে ওঠা সুবিশাল একটি বটগাছ। দেখে মনে হচ্ছে এ যেন পুরো আকাশকে তার মাথায় ধারণ করে দাঁড়িয়ে আছে। তো আমরা হচ্ছে এদিকে হচ্ছে আদিবাসী যারা আছে তাদের হচ্ছে বাজারটা মানে ঘুরছি। এখন হচ্ছে আমরা এই পার থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে ঝুলন্ত ব্রিজে। ওখানে গিয়ে সেখান থেকে আমরা আবার একটা পার্কে ঢুকবো, সেটা হচ্ছে পলওয়েল পার্ক নামে পরিচিত। এবং আমরা হচ্ছে এদিকের যে চাকমা রাজার বাড়ি আছে ওটা হচ্ছে একটু যাবো ওখানে, সেখানে গিয়ে ওটাও আপনাদের সাথে এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা মানে আবার হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজের উপর চলে যাই, সেখান থেকে আমরা হয়তো বোটে করে পলওয়েল পার্কে মানে যাব। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন অলরেডি
ঝুলন্ত ব্রিজ মানে ঘোরা শেষ, এবং ও পাশের যা ছিল সবকিছু আমাদের মোটামুটি ঘোরা শেষ। এখন আমরা চলে যাব। তো এখন আমরা ওদিকে যে পার্কটার কথা বলছিলাম আমি আগে, সেখানে যাব, এবং সেখান থেকে যাব হচ্ছে চাকমারাজার বাড়ি। তো দেখি আমরা কতটুকু সময়ের মধ্যে কতটুকু কি কভার করতে পারি। আর এখন ডিরেক্ট বোটে উঠে যাব, আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে পার্কে যাওয়ার পর। 2000 years later. হচ্ছে ইতোমধ্যে হচ্ছে পলওয়েল পার্কে চলে আসছি। এই হচ্ছে তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। তো যাই হোক, আমরা সবাই অলরেডি নেমে গেছি। তো এই হচ্ছে পলওয়েল পার্কের যেই গেট, সেই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখি ভিতরের কি অবস্থা, সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হলো। এখন পলওয়েল পার্কের সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে কি টমেটো নাকি ক্যাপসিকাম নাকি? ও এটা ক্যান্টিন, মিনি ক্যান্টিনের সুন্দর। আর এই হচ্ছে লাভ পয়েন্ট। যাওয়ার পরে সব ব্রেকআপ হয়ে যায়, কারণ ভালোবাসার সিম্বল ভাই। লাভ পয়েন্টে ভালোবাসার সিম্বল পলওয়েল পার্কের যে সবচেয়ে আকর্ষণীয় পার্কটা আমি মনে করি। যেখানে মনে হয় তালার অভাব নেই, যেখানে প্রচুর পরিমাণ তালা আছে। ভালোবাসার সিম্বল, সবই ভালোবাসার সিম্বল। ভালোবাসা মানে এটা বেশি বড় ছিল, এটা বেশি বড়, ওটা কিন্তু আর বিশ্বাসে তালা লাগায়। এই হচ্ছে এদিকে মানে যে ইয়েটা পরিবেশটা, এদিকের পরিবেশটা কিন্তু সবচেয়ে সুন্দর লাগতেছে। এটা একদম বাহিরের একটা ফিল, মানে যে বেঞ্চ গুলা একদম বাহিরের ফিল দেওয়ার মতো ভাবেই মানে বেঞ্চ গুলা করা মূলত। তো একদম নদীর একদম পাশেই, নদীর পাশে এরকম একটা পার্ক আর এরকম পরিবেশ, সত্যি যে কারো মানে মনের আনন্দ দিতে একদম এসে আমি মনে করি আর কিছু দরকার হয় না। এক একটা বেঞ্চ, সবগুলো বেঞ্চ হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ইয়ে করা হয়েছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মঞ্চ, এখানে আবার আছে হচ্ছে একটা ইগল। আমাদের সাথে সবাই অলরেডি মানে নেমে আসছে, যে যার মতো করে ঘুরতেছে। তো হচ্ছে পলওয়েল পার্কের ওই পাশটা ছিল হচ্ছে লেকের যে পাশটা, এখানে আবার ভিতরে হচ্ছে এই পাশে আরেকটা ছোট্ট লেক আছে। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে অনেকটা, ওটার মধ্যে ওটা হচ্ছে মনে সুন্দর। তো যাই হোক, একটু ব্রিজের ওদিকে গিয়ে একটু দেখি কি অবস্থা। আর হচ্ছে এই পাশটাই মূলত হচ্ছে ওনাদের কাইকিং এর ব্যবস্থাটাও আছে ভিতরে, এই যে কাইকিং বোট গুলো। তো যাই হোক, আমরা হচ্ছে এই পাশের ব্রিজটাতে একটু উঠি। এই যে এই হচ্ছে ব্রিজটা। এই যে ঝুলন্ত ব্রিজ, মানে এই ব্রিজটাতে উঠলেই মূলত হচ্ছে এটা যে ঝুলন্ত ব্রিজ ওরকম একটা ফিল পাওয়া যায়। না হয় মানে মেইন যে ঝুলন্ত ব্রিজ, ওটাতে কিন্তু ঝুলন্ত ব্রিজের ওরকম ফিল পাওয়া যায় না আমার কাছে যতটুকু মনে হয়। এই ব্রিজটাই হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ হিসেবে আমি মানে সবচেয়ে বেশি আখ্যায়িত করব, কারণ এই যে এটা ঝুলন্ত। আর হচ্ছে এই পাশের যে মানে বেঞ্চ গুলা অনেকটা হচ্ছে কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো করে ওনারা বেঞ্চ গুলো সাজিয়েছে, মানে সি বিচের যে একটা ফিল সেটা দেওয়ার জন্যই হয়তো এইভাবে সাজানো। আর এখানে ঝুলন্ত ব্রিজের ক্ষেত্রে ওটার থেকে আমি মনে করি এটাতে সবচেয়ে বেশি ফিল পাওয়া যায়, যে এটা একটা ঝুলন্ত ব্রিজ। আর এখানে ওই সাইডটা আমরা দেখে আসছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশটা কিন্তু আরো বেশি সুন্দর, ভিতরের ক্যান্টিন রেস্টুরেন্ট আছে এই পাশে। এদিকটা হচ্ছে নদীর দিকটা, মানে একদম ভিতরে গিয়ে দেখার মতো মানে একটা কারো কাছে চার্জার নেই, চার্জার মূলত
এটা এটা হচ্ছে মূলত রেস্টুরেন্টের একটা অংশ, কারণ এখানে হচ্ছে যে বসে আড্ডা দেয় এবং খাওয়ার বেঞ্চ আর হচ্ছে সেগুলো সবকিছু মানে সিস্টেম করে রাখতে হবে। এই প্লেসটা আরো বেশি সুন্দর আমার কাছে, মানে নদীর ওদিকটার চেয়ে এই প্লেসটা আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে এখানে হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই প্লেসটা কত বেশি সুন্দর, মানে উপরে বুঝাই যায় না। মানে এই পার্কটা এমন ভাবে মানে সাজানো হয়েছে, আপনি যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে না যান তাহলে মানে আপনি এটার মানে সৌন্দর্য খুঁজেই পাবেন না। হয়তো আমি প্রথম ভেবেছি যে ওই প্রান্তটাই সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু এই প্রান্তে আসার পরে যে আমি দেখতে পাচ্ছি এই প্রান্তটা ওদিকের চেয়ে আরো বেশি সুন্দর। এই যে মানে এই সিঁড়িগুলোর দিকে তাকালে অন্যরকম ভাবেই এটা সাজানো হয়েছে। দেখি উপরের দিকে একটু উঠে উপরের অংশটা একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে উপরের অংশটা, অন্যরকম ভাবে সাজানো হয়েছে। একদম টমেটোর আদলে, কুমিরের আদলে কিন্তু এটা করা হয়েছে। আর এইখান থেকে দাঁড়িয়ে বাই নদীর ভিউটা জাস্ট ওয়াও, মানে যা বলার মতন। আমি জাস্ট আপনাদের একটু দেখাই না, আমি মনে করি এই পার্কটা এমন ভাবে সাজানো হয়েছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসলে মানুষ ওই প্রান্তের সৌন্দর্যের কথা ভুলে যেতে বাধ্য, মানে এত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। আমরা এখানে আসছি, এখান থেকে মানে বান্দরবনে যে নীলগিরি নীলাচলের একটা ফিল মানে পাওয়ার মতো একটা অবস্থা। নদীটা মানে একদম ক্লিয়ার ভাবেই দেখা যায়। আর এগুলো হচ্ছে ওনাদের মনে হয় কটেজ, হ্যাঁ এগুলা মানে গেস্ট থাকার জন্য কটেজ, অনেকগুলো কটেজ আছে এই জায়গায়। দেখি আমরা সামনের অংশটাতে যাই। সামনের অংশটা আমার মনে হচ্ছে আরো সুন্দরভাবে সাজানো হয়েছে। আরেকটু সামনের দিকে আগাই, মানে যতই সামনে যাচ্ছি ততই পিছনের চেয়ে আরো বেশি ভালো লাগতেছে, মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে ঢুকার পর থেকে আপনি যতই ভিতরে প্রবেশ করবেন ততই পিছনের সৌন্দর্য সামনের তুলনায় কিছুই না, এরকম একটা ফিল পাবেন। যে এই কর্নারটাতে হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, ডেজিতে বানার যে অংশটা। আর এই সাইডটা হচ্ছে শিশু পার্কের অংশ, শিশুদের অংশ, যেখানে যে দোলনা, বিভিন্ন রকম মানে নাগরদোলার মতো বিভিন্ন রকম শিশুদের খেলনা সামগ্রী এখানে সাজানো হয়েছে। তো আর এই যে এটা হচ্ছে 90 মুভি রাইড, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। মানে জাস্ট মানে অন্যরকম একটা ভিউ। আমি অবশ্যই সাজেস্ট করব রাঙামাটি যারা আসবেন, ঝুলন্ত ব্রিজের এদিকে আসবেন, তারা হচ্ছে পলোয়েল পার্কের এদিকে অবশ্যই আসবেন। মানে কি বলবো, আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে পিছনে প্রথম প্রবেশের থেকেই যত ভিতরের দিকে যাবেন ততই মানে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এদিকে সৌন্দর্যটা এত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে বা ডেকোরেশন করা হয়েছে। যে এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ মূলত এটাই মনে হয়। এটাই তো প্রবেশ পথ মনে হয় না? হ্যাঁ, এই অংশটাই হচ্ছে প্রবেশ পথ, এই যে এটা। কিন্তু আমরা হচ্ছে নদীর ওপাশ দিয়ে প্রবেশ করাতেই মানে আমরা হচ্ছে সেদিক দিয়েই প্রথমে এই মানে সাইডটা পাই নাই। এই যে এটাই হচ্ছে মূলত প্রবেশ পথ।
তো ভিউয়ার্স আমাদের হচ্ছে পলেল পার্কও কিন্তু ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব চাকমা রাজার যে বাড়ি। A few inches later. তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি হচ্ছে চাকমা রাজার বাড়ির ওদিকে। তো দেখি আমরা সেখানে যাই, যদি ভিডিও কলার অ্যালাউ থাকে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, আর যদি অ্যালাউ না থাকে তাহলে দেখাতে পারবো না। তো আমরা যাই, দেখি রাজার বাড়ির কি অবস্থা। তো ভিউয়ার্স এই গলিটাতে হচ্ছে সব হচ্ছে মানে চাকমা উপজাতির যে লোকজন আছে ওনারাই, কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু আসছি ওনাদেরকেই দেখছি। হয়তো ওনাদের এদিকে যেই রাজার বাড়ি থেকে ওনারা হচ্ছে কোনো অনুষ্ঠান বা এরকম কিছু শেষ করেই সবাই যাচ্ছে, কারণ আমরা একদম মেইন রোড থেকে যতটুকু আসছি ততটুকু পর্যন্ত ওনাদেরকেই দেখতে পাচ্ছি, মানে ওনারা যাচ্ছে হয়তো বা অনুষ্ঠান শেষ করে। এটা হচ্ছে রাজগঞ্জ বিহার সেই গেট। আমরা হচ্ছে ওই গেট দিয়ে এখন কিন্তু ভিতরের দিকে প্রবেশ করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক, আপনারা হয়তো আমার এই যে ভিডিওতে দেখছেন, ব্যাপক পরিমাণ চাকমা উপজাতির লোকজন ওনারা হচ্ছে মানে ওদিক থেকে আসতেছে, আর আমরা হচ্ছে যাচ্ছি। তো আমরা দেখি সামনের দিকে যাই, গিয়ে দেখি সামনের কি অবস্থা বা কি পরিস্থিতি। এই যে কি করে হয়তো বা আমাদের সেই একটা জিনিস আমি খেয়াল করছি, মানে সব জায়গায় শুধু লেক আর লেক, আর হচ্ছে পাহাড়। নিচে দিকে যে আমার পিছনেও কিন্তু অলরেডি লেকের একটা অংশ আছে। না না বিহার ইন্ডিয়াতে মানে যদিও এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি। আর আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি, কারণ এখানে ওনাদের মানে যে উপাসনালয় বা ওরকম কিছু একটা, ওখান থেকে কিন্তু যে সঙ্গীতের একটা মানে সাউন্ড আমরা পাচ্ছি, মনে হয় খুব কাছাকাছি চলে আসছি, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে হচ্ছে উপাসিকা কার্যনির্বাহী পরিষদ কার্যালয়, যে এই দিকটারে মানে একদম মোমবাতি দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে এই যে এখানে হয়তো ওনাদের কোনো একটা অনুষ্ঠান ছিল, সব একদম মোমবাতি দিয়ে সাজানো হয়েছে একদম, মানে যতটুকু দেখা যায় মানে সবটাই একদম মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। আরে যে আমরা এদিকে একটা ভবন দেখতে পাচ্ছি, তো আমরা এখনো জানি না এটা হচ্ছে কিসের ভবন বা কি আসলে কি বিষয়। তো এখানে লেখা আছে তাপ্তি সঙ্গ স্বর্গ। এই যে এই ভবনটা, ভবনটা হচ্ছে কয়েকটা স্তরে সাজানো। রাজার বাসাটা কোথায়? রাজার বাসাটা, রাজার বাসা হচ্ছে কি এইদিকে, এদিকে কিনা মানে এই উৎসবটা পানির উপরে, মানে ওপারে। এই উৎসবটা কি প্রতি বছরই পালন করা হয়? হ্যাঁ, প্রতি বছরই পালন করা হয়, 1 মাস ব্যাপী। 1 মাস ব্যাপী চলে। দীর্ঘ আজকে কি আজকে 24 দিন হয়েছে। আজকে 24 দিন চলে। হ্যাঁ। আচ্ছা, মানে প্রতি সন্ধ্যাতে এইভাবে মোমবাতি জ্বালানো হয়? হ্যাঁ, মোমবাতি জ্বালানো। তো একটা বিষয় আমি কারেকশন করি, মানে এখানে আমরা আসছি, এদিকে কিন্তু ওদিকে হচ্ছে রাজার বাড়িটাও আছে, কিন্তু আমরা এখন রাজার বাড়ি যাব না, আমরা যাব হচ্ছে ওনাদের মানে চাকমাদের যেই পরম পুজো বনবান্তি, ওনার মানে দেহাবশেষ এই জায়গায় মমি করা আছে। তো আমরা ওই দেহাবশেষ দেখার জন্যই যাব। ওনাদের মানে চাকমা এক ভাই হচ্ছে আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছেন, ওনার মানে নির্দেশনায় আমরা সেখানে যাব। তো আমরা ওখানে যাই, যদি ভিডিও করার মতো কোনো স্কোপ থাকে তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই যে মোমবাতি গুলো জ্বালানো, এটা হচ্ছে ওনাদের
1 মাস ব্যাপী একটা ধর্মীয় মানে অনুষ্ঠান, এটা ওনারা পালন করে। আর আজকে হচ্ছে 24তম দিন ওই অনুষ্ঠানের। প্রতি বছরেই নাকি এভাবেই এই অনুষ্ঠানটা 1 মাস ব্যাপী ওনারা পালন করে থাকে। আর এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এই যে মানে প্রতি সন্ধ্যায় এভাবে মোমবাতি দিয়ে ওনারা হচ্ছে এটাকে সাজিয়ে রাখে। মনের দুঃখ কষ্ট বিস্ফোরণ। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওনাদের যেই পরম পুজো বনভ্রান্তি আছে, ওনার হচ্ছে যেই মমিটা যেখানে রাখা আছে সেদিকে যাচ্ছি। যদি দেখার মতো সুযোগ হয় তাহলে আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে। তো দেখা যাক, ওখানে যাই, যাওয়ার পরে দেখি সেখানে মানে কিরকম সুযোগ পাই আপনাদের সাথে মানে দেখানোর বা শেয়ার করার। অলরেডি আমাদের সবাই কিন্তু সামনে চলে গেছে আর আমি এখনো পিছনে আছি। দেখি ও পর্যন্ত যাই। আমরা মেবি ওখানে চলে আসছি। তো মানে এই যে আমার পিছনে হয়তো এই প্লেসটাই মূলত আমরা এখানে আসার কথা ছিল। তো আমরা এখানে চলে আসছি। এখন এই হচ্ছে গেট, দেখি গেট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখি যেদিক থেকে ওনাদের সবাই হচ্ছে তো ভিউয়ার্স, এখানে হচ্ছে ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা থাকার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এমনিতে আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে আপনারা দেখে যেতে পারবেন ভিতরে, কিন্তু মোবাইল ফোন নেওয়া বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তাই হচ্ছে আমি আপনাদের সাথে মানে শেয়ার করতে পারিনি ভিতরের অবস্থাটা। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত। অনেক চেষ্টা করেছি আপনাদের সাথে ভিতরের অবস্থাটা শেয়ার করার জন্য, কিন্তু পারলাম না। তো যাই হোক, আপনারা যদি কখনো রাঙামাটি আসেন তাহলে এই অঞ্চলগুলো বা এইসব ঐতিহাসিক যে স্থাপনাগুলো বা ঐতিহাসিক যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং অবশ্যই দেখবেন। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।